আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনারা শিরোনামটা নিশ্চয়ই দেখেছেন। শিরোনামটা দিয়েছি, বিপ্লব করে ফিরবে আওয়ামী লীগ নাকি নির্বাচনে যাবে। আবার বলতেছি, শিরোনামটা দিয়েছি, বিপ্লব করে ফিরবে আওয়ামী লীগ নাকি নির্বাচনে যাবে। কেন এই শিরোনামটা দিলাম, প্রশ্নটা তো আপনাদের কাছে জাগতেই পারে। তার আগে বলে নিই, সুপ্রিয় দর্শক, আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। শিরোনামটা দেওয়ার কারণ হলো, তৌহিদ হোসাইন আপনার আমাদের সাবেক উপদেষ্টা, তিনি এই কথাটা বলেছেন। তার কারণে আমি আপনাদের এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে। প্রসঙ্গটা এই জন্য চলে এসেছে। আর এটা এই প্রসঙ্গ আরো আসার কথা এই জন্য যে জননেত্রী শেখ হাসিনা কিছুদিন আগে একটা কথাও বলেছেন। তিনি বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। সে সাক্ষাৎকার দেওয়ার একটা কারণ ছিল, সে সাক্ষাৎকারের পরেই বাংলাদেশের পত্রিকা সহ বাংলাদেশের ভাবির পোলা, টেলিভিশন সবাই অস্থির হয়ে গেছে। এত অস্থির হয়ে গেছে যে তারা দিনে যদি 5 বার নামাজ পড়ে, 10 বার আল্লাহর নাম নেয়, তো 100 বার শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা। এরা বলে শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালায় গেছে, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা আর কোনোদিন আসবে না। আওয়ামী লীগের লোক যতবার শেখ হাসিনার নাম না জপে, আমার ভাবির পোলারা বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই, পীর একটু কমাইছে এখন, সারাদিন শেখ হাসিনার নাম এতবার নিতেছে যে আল্লাহর নাম এতবার বাংলাদেশে কেউ নেয় কিনা আমার সন্দেহ আছে। এটা আমি বলতেছি না, আওয়ামী লীগের লোকের কথা বলতেছি না। এই বিএনপি, জামাত, হেফাজত, আমার ভাবির পোলারা বিশ্বাস করেন আল্লাহর নাম এতবার নেয় না, নিচ্ছে না, নিশ্চিত থাকেন নেয় না, যতবার তারা শেখ হাসিনার নাম নিতেছে। আমার কথা সত্য কিনা আপনারা পত্রিকা খুলে দেখেন, কোন বয়ানটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছাড়া শুরু হয় এবং শেষ হয়। বাংলাদেশে ঠাডা পড়ছে শেখ হাসিনা, বাংলাদেশে ঝড় বৃষ্টি হয়েছে আওয়ামী লীগ, বাংলাদেশে হামের টিকার অভাবে আওয়ামী লীগ, বাংলাদেশে রোজা নামাজ নাই আওয়ামী লীগ, বাংলাদেশে রোজা নামাজ আছে তো আওয়ামী লীগ, বাংলাদেশে পেট্রোল পাম্পে তেল নাই আওয়ামী লীগ, খুন ধর্ষণ আইন শৃঙ্খলার অবনতি আওয়ামী লীগ। বললাম তো যে আকাশে ঠাটা পড়লে এখন নাম আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ এত বড় স্টুপিড এবং এগুলো বলে এবং বিশ্বাস করে এবং এগুলো প্রচার করে এবং শিক্ষিত লোক তারা, অবশ্য তারা জেনে বুঝে প্রচার করে যে দেশে ধর্ষণ নাকি ভারত করায়, আওয়ামী লীগ করায়। চিন্তা করে দেখেন, সব জায়গাতে আওয়ামী লীগ, ভাত খাইতে আওয়ামী লীগ, বাথরুমে যাইতে আওয়ামী লীগ, ঘুমাইতে আওয়ামী লীগ, শুইতে আওয়ামী লীগ। আমার ভাবির মেয়ে আজকে দেখলাম একটা স্লোগান দিতেছে, একটা বলতেছে যে জয় বাংলা হচ্ছে আওয়ামী লীগের কালেমা। এই কথাটা কেন বলেছে জানেন? এই কথাটা বলার উদ্দেশ্য হইল, ঠিক মুক্তিযুদ্ধকে যেমন আওয়ামী লীগের মুখোমুখি করা হয়েছিল, আওয়ামী লীগ দলটাকে মুখোমুখি করা হয়েছিল, বঙ্গবন্ধুকে মুখোমুখি করা হয়েছিল, জয় বাংলা স্লোগান 71 সালে ধর্মের মুখোমুখি করা হয়েছিল। এখন সেই পুরনো কাসন্দি ওই পরাজিত শক্তির পোলা, মেয়া, ভাতিজা, ভাগ্নে, নাতি, পুতিরা সে একই গান গাইতেছে। সে একই গান গাইয়ে কি কাজ হবে? এগুলো বলে কি জয় বাংলাকে ঠেকানো যাবে? আওয়ামী লীগের না হয় জয় বাংলা কালেমা, তোমরা যে ইনকেলাব নাকি পিনকেলাব বলো, তোমার জয় বাংলা, তোমার কালেমা কি ইনকেলাব? আর ওই যে কি যেন বলে সাওয়া হাদি, সাওয়া মাওয়া, সাওয়া কি তোমাদের? তাহলে সাওয়া শব্দটা কি তোমাদের কালেমা? তাইলে তাই তো দেখা যায়, এই জন্য হাদিরে তোমরা একেবারে ভাষানির চেয়ে বড় নেতা বানায় ফেলাইছ। আর আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান তোমাদের চুলকায় কেন? তোমাদের চুলকাবে, তোমার বাপের চুলকাইছে, তোমার দাদার চুলকাইছে, তোমার চাচার চুলকাইছে। জয় বাংলা স্লোগানের কারণে তো তোমার আব্বা, তোমার খালু, মামা, ফুপা, তোমার আব্বা কে আব্বা নিয়াজের সৈন্যরা পরাজিত হয়েছে। তাই তোমার ভাবির মাইয়া, এই জন্য তোমার বুকে এত ব্যথা। আমার ভাবি বিআইন এদেরও বুকে ব্যথা। কারণ কি? কারণ জয় বাংলা স্লোগান আসলেই বিপজ্জনক। কারণ এই জয় বাংলা স্লোগান দেওয়াতে
পাকিস্তান বাহিনীর কাপড় চোপড় নষ্ট হয়ে যেত, রাজাকার আলবদদের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। এত বড় বড় দুইটা পরাশক্তি তাদের পক্ষে থাকার পরেও, 93,000 মানে প্রশিক্ষিত সৈন্য থাকার পরেও, বর্বর প্রশিক্ষিত সৈন্য থাকার পরেও তারা হেরে গেছে। তো তোমাদের বেদনাটা কোথায় আমরা জানি। মূল প্রসঙ্গে আসি, যে আওয়ামী লীগ কি বিপ্লবী সরকার হয়ে ফিরবে নাকি নির্বাচনে যাবে? আপনাদের কি মনে হয়? আওয়ামী লীগ 5 বছর অপেক্ষা করবে? আমার তো মনে হয় না। আপনাদের মনে হইতে পারে, কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগ 5 বছর অপেক্ষা করবে, বসে থাকবে, এটা আমার মনে হয় না। আপনাদের মনে হয়? আপনাদের মনে হয় আওয়ামী লীগ 5 বছর অপেক্ষা করবে? আমার বিশ্বাস হয় না। আওয়ামী লীগের পক্ষে কি 5 বছর অপেক্ষা করা সম্ভব? ওই যে তৌফিক হোসেন একটা চালাকিও করেছে এখানে। সে কিন্তু নিজের দায় ভাড়া এড়িয়ে গেছে। সে বলছে যে একটা ক্যাবিনেট ছিল, একটা আলাদা ক্যাবিনেট ছিল 7 জনের, তারাই সব সিদ্ধান্ত নিত। তৌহিদ হোসেন কিছু জানে না। কয়দিন আগে আসিফ সার বলেছে কিছু জানে না। তার আগে ফ্রড মাজারে বউ বলেছে খরিদ আক্তার সে কিছু, এখন কেউ কিছু জানে না। কয়দিন পরে ডক্টর ইউনূস বলে আমিও কিছু জানি না। সে তো বলেছে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, সে তো আগেই বলে রেখেছে তার নিয়োগদাতা হচ্ছে ছাত্ররা, বলেছে না? তো ডক্টর ইউনূসের তো আরো সহজে, আমি তো নিয়োগই নিতেছি, আমার তো আনছে। আবার ভাবির পোলারা বলবে আমরা কিছুই জানি না, ডক্টর ইউনূস জানে। ঠিক আছে, একশোরে আরেক সোরের দোষ দিবে, তারা এড়িয়ে যাবে। তেমনি তৌহিদ হোসেন এটা বলেছে, কয়দিন পরে দেখবেন অলরেডি তো কেউ কেউ বলেই দিয়েছে কিছুই জানে না, বলে দিয়েছে না, তারা কিচ্ছু জানে না। জামাত বলে তারা আমেরিকার সাথে সত্যি কিছুই জানে না। বিএনপি কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে না। কিন্তু এই দেশেরই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নাকি ব্লেজার খলিল, সে নিজে বলেছে যে জামাত সহ বিএনপি সহ এই চুক্তিতে ছিল। আর ফরিদা আক্তার সে তো আরো স্পষ্ট যে সবাই স্বাক্ষর করেছিল। তারপরেও এখনই বলতেছে আমি কিছু জানি না, ও কিছু জানে না। কারণ সবাই তখন ঝুলবে। কারণ যেভাবে শিশু হত্যা হয়েছে, এই যে সরকারি হিসেবে 500-600 মতো, বেসরকারি হিসেবে কয়েক হাজার এবং কয়েক লাখ আক্রান্ত, কত যে মরবে আমরা জানি না। এগুলো তো জনগণ ছাড়বে না, আজ হোক কাল হোক বাংলাদেশে এগুলো বিচার হবেই। আর ইউনিসেফ নামের যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সে তার সাফাই গিয়ে গেছে যাতে সে আক্রান্ত না হয়, আদালতে তাকে না উঠতে হয়। তাই ইউনিসেফ সাফাই সাক্ষী দিয়ে গেছে, সে 7 বার 14 বার 10 বার করে রিমাইন্ডার দিয়েছে। এই ইউনুস সরকার দায়িত্ব নিতে চায়নি বা গুরুত্ব দেয়নি। যদিও আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমার মনে হয় বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর যে মুসলেখা, তার মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করা দরকার। কারণ সে এখনো বলতেছে এর জন্য নাকি আওয়ামী লীগ দায়ী, যেখানে ইউনিসেফ সরাসরি বলে দিয়েছে যে এর জন্য ইউনুস সরকার দায়ী। মানে ইউনুসের নাম নিতে তারা তো কেন ভয় পায়? আর ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ ভাবির পোলারা এদের ধমকাইতে গালি দিতে ভেসকে মারতে কমাতে পাঠায় দেয় বিএনপি নেতাদের। টু শব্দটি করতে পারে না। ভাবির পোলারা তাদের মাফিয়া বললে কিছু করতে পারে না। তাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া বললেও, সালাউদ্দিন ভুয়া, তারেক রহমান ভুয়া বললে কিছু তারা করতে পারে না। আমি বলি নাই, আমার ভাবির পোলারা বলেছে। এটা খোদ আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, বিএনপি নেতারা বলেছে। আবার টাকলা ফুয়াদ নাকি ফাকলা ফুয়াদ একটা আছে, সে বলেছে যে ভুয়া প্রধানমন্ত্রীকে তো ভুয়া বলবেই, তাদেরকে নাকি প্রোটেকশন দিতে হবে, পুলিশি প্রোটেকশন। ভাই পুলিশেরা মারলা, এখন পুলিশি প্রোটেকশন চাও কেন? তোমরাই তো তোমাদের প্রোটেকশন। যাই, তাকে ভুয়া প্রধানমন্ত্রী বলে সমস্যা নাই, ভুয়া স্বরাষ্ট্রমন্ত্রী বলে সমস্যা নাই, কিন্তু জয় বাংলা স্লোগান দিলে আপনার জান টানাটানি, শেখ হাসিনার নাম নিলে আপনার জান টানাটানি, তখন বাংলাদেশের সকল আইন প্রশাসন সব কাজ করে। কিন্তু প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললে তার দিকে তাকিয়ে তার সম্পর্কে বিবৃতি দেওয়ার সাহস নাই বিএনপির। এরকম মাজা ভাঙা দল। মানে আমরা তো শুনেছিলাম যে তারেক রহমানকে মাজা ভেঙেছে সেনাবাহিনীর লোক, তার বাপের লোক, তার বাপ ছিল সেনাবাহিনীর লোক, তার বাপের লোক, তার বাপেরও মারছে, তারও মাজা ভাঙছিল, সিলিং ফ্যানে টানাই ঝুলাইছে বিএনপি নেতারা এটা বলে। আমরা যখন এগুলো বলতাম যে তারেক রহমানকে মারছে, বিশ্বাসই করে নাই, এখন খোদ বিএনপি নেতারাই বলে। ঠিক আছে, তো তাহলে কি দাঁড়াইলো? টু শব্দটি নাই এই ভাবির পোলাদের, এই ফাত্রা কয়টা ভাবির পোলা আছে আমার, ওই যে কি ফাটোয়ারি মাটোয়ারি আসিফ মাসিফ টাকলা পোয়াদ মত, এদের বিরুদ্ধে একটা টু শব্দ করার ক্ষমতা নাই। কিন্তু বাংলাদেশ সবচেয়ে বড় একটি দল, বৃহত্তর দল, তাদের জেলে মারতে পারে, জেলের বাইরে মারতে পারে, তাদের পুত্রকে জেলে দিতে পারে, পুত্রকে না পেলে মাকে মেরে ফেলতে পারে, আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মী যুবলীগের কর্মী না পেলে তাদের মা খালা সন্তান এদের ধর্ষণ করতে পারে, বোনকে ধর্ষণ করতে পারে। কিন্তু তারেক রহমানকে কুলাঙ্গার বললে টু শব্দটি করা মুরদ এদের নেই। বললামই তো, গালি দিতে পাটোয়ারি শেষে কমাতে পাঠিয়ে দিয়েছে, কিছুই করার মুরদ নেই।
কিন্তু আওয়ামী লীগের মতো এত বড় দলের বিরুদ্ধে অনেক কিছুই তারা করতে পারে। কারণ পিছনে ওয়াকার জেনারেল ওয়াকার রয়েছে, পিছনে একটা পরাশক্তি রয়েছে। কিন্তু কালকে কিন্তু গেম খতম। কারণ ভারতে এসে আমেরিকার একজন প্রতিনিধি কি বলেছে যে ভারত যা চাই তাই দিয়ে দিবে, মোদী যা চায় নরেন্দ্র মোদী তা তারা দিতে রাজি। কি বুঝলেন? তাহলে কুস্তো কালা, এটা একটা মেসেজ। যাই হোক, আবার এখন সিংকু মামেরা ফাল দিবে যে তোমরা তো আগেও ফালাফালি করে। সিংকু মামেরা কিন্তু আমেরিকার 1 নম্বর দালাল। এখন বাংলাদেশের সহ আর অন্যান্য দেশে সিংকু বামেরা হলো 1 নম্বর দালাল। দালালে আজম হচ্ছে সিংকু বামেরা, আমেরিকার দালাল। আর তারা এখন বলবো কি আমেরিকার নাম নিয়ে লেখে, নরেন্দ্র মোদী আসছে যে চলে যাবে এখন। যাই হোক, সেটা অন্য বিষয়। আওয়ামী লীগকে বিপ্লবী দল হিসেবেই ফিরতে হবে, কারণ 5 বছর ধৈর্য ধরার মতো আওয়ামী লীগের কর্মীরা এখন আর নাই। আপনাদের কি মনে হয়? আমি আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের বলছি, যারা লুটপাট করে নিয়েছেন তাদের কথা বাদ, যারা ত্যাগী নেতা তাদের কথা বলতেছি, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং হা কিন্তু বাট কিছুই নেই, কোন শর্ত ছাড়া শর্তহীন বঙ্গবন্ধুকে ভালোবাসে, শর্তহীন তারা শেখ হাসিনাকে ভালোবাসে, তাদের কথা বলতেছি। তারা 5 বছর বসে থাকবে, আপনার কি মনে হয়? তারা তো ক্ষমতা চায় না, তারা তো এমপি। বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগ তো মন্ত্রী হয়ে যাবে না, তাই না? তারা তো তৃণমূলের কর্মীই থাকবে, এমনকি তারা নেতাও হইতে পারবে না, লোকাল নেতা হইতে পারবে না। তো তারা কি চায়? তারা চায় আওয়ামী লীগ ফিরে আসুক। তা আপনার কি মনে হয় 5 বছর অপেক্ষা করবে? এই এত নির্যাতন নিপীড়ন 5 বছর সহ্য করতে পারবে আওয়ামী লীগ? বা এটা কি তাদের করা উচিত? আপনারা আওয়ামী লীগের তৃণমূলের তারা কি বলেন? আমি প্রথম বলেছিলাম যে বাংলাদেশে 50 থেকে 60 লক্ষ মানুষ জননেত্রী শেখ হাসিনাকে সবচেয়ে বড় একটা সংবর্ধনা দিবে ইস্তেমার ময়দানে, টঙ্গীর ইস্তেমা ময়দানে। কারণ বিমানবন্দরে তো জায়গা হবে না, সরোয়ার দিতে তো 50-60 লাখ লোকের জায়গা হবে না। ঢাকায় 50-60 লাখ লোক আপনি কোথায় নিয়ে যাবেন? 5 লাখ, 10 লাখ, 20 লাখ লোক আনলে ঢাকা শহর অচল হয়ে যাবে, জায়গা পাবেন না, একসাথে তো পাবেনই না। তাহলে শেখ হাসিনাকে কোথায় নিয়ে যেতে আমি বলেছিলাম, এবং এটা আমার প্রস্তাবনা যে টঙ্গী ইস্তেমা ময়দানে যেন এই শাহজালাল বিমানবন্দর থেকে সেখানে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয়। কারণ বাংলাদেশে 50 থেকে 60 লক্ষ মানুষ তাকে দেখার জন্য অস্থির থাকবে, এবং 3 দিন ঢাকা শহর অচল থাকবে বলেছিলাম। এবং 3 দিন তিনি ওই স্থান ত্যাগ করতে পারবেন না, এত মানুষ হবে। যদিও বঙ্গবন্ধু কন্যা এর আগে বাংলাদেশে এসে যখন তিনি ভারত থেকে প্রত্যাবর্তন করেছিলেন, তাকে 32 নম্বরে যাইতে দেয়নি জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান তাকে 32 নম্বরে যাইতে দেয়নি, বাইরে থেকে থাকতে হয়েছে। কিন্তু এবার উল্টা হবে, তিনি সোজা বাংলাদেশটা তার ক্যাপচার, বাংলাদেশটাই তার হয়ে যাবে। আর আমি বারবার বলি যে বাংলাদেশ আমার বাপের দেশ, এই কথাটা বলার একমাত্র 2 জন মানুষ পৃথিবীতে বেঁচে আছে, একজন হচ্ছেন শেখ হাসিনা, আরেকজন হচ্ছেন শেখ রেহানা। আর পৃথিবীর কেউ কোনোদিনই বলতে পারে না, এখন বলতে পারবে না যে এটা আমার বাপের দেশ, সেই বাংলাদেশ। আমরা বলতে পারি এটা আমার দেশ, আমার সোনার বাংলা, এই বাংলাদেশ আমার, বলতে পারি, কিন্তু আমার বাপের দেশ আমি বলতে পারবো না। একমাত্র বলতে পারেন শেখ হাসিনা এবং শেখ রেহানা এটা বলতে পারেন। তো 5 বছর বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা এত নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারবে? আপনাদের কি মনে হয় সম্ভব? যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের, এমনকি সমর্থকদের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের, মা, বোন, খালা, ভাগ্নি, ভাতিজি, কন্যা, স্ত্রী, মাসের পর মাস, বছর পর বছর ধর্ষণ হবে, এটা কি মেনে নেওয়া সম্ভব? এটা কি আওয়ামী লীগের কর্মীরা মেনে নেবে? আমার মনে হয় না। আমার ধারণা যে আওয়ামী লীগকে, যেহেতু তারা নির্বাচন নিষিদ্ধ করে দিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ, তাহলে আওয়ামী লীগের আর ফেরার পথ কি বিপ্লবী হওয়া ছাড়া? যেটা আমি শুরু থেকেই বলে আসছিলাম, আমি একমাত্র ব্যক্তি বলে আসছিলাম। অনেকে বলেছে আওয়ামী লীগ বিপ্লবী দল নয়, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র এটা না, আওয়ামী লীগের ইতিহাস ওইটা না, যদিও তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দেশ, এটা তাত্ত্বিকেরা আমাকে বলেছে। আর সাধারণ অনেকে বিশ্বাসী করে, এমনকি খোদা আওয়ামী লীগেরাও এটা আমার সাথে এগ্রি করেনি। কিন্তু আপনাদের এখন কি মনে হয় আওয়ামী লীগ বিপ্লবী দল না? আমিও তো জানি, আমি কি আওয়ামী লীগ পড়ি নাই, স্টাডি করি নাই? বিপ্লবী দল কাকে বলে আমি কি বুঝি না? তারপর কেন বলেছিলাম? আমি জানতাম এদিকে যাবে দেশ। আওয়ামী লীগকে ধাক্কাইতে, ছাত্রলীগকে ধাক্কাইতে, যুবলীগকে ধাক্কাইতে, কৃষক লীগকে ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। আওয়ামী যুবলীগকে ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে, ছাত্রলীগকে ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে, শ্রমিক লীগকে ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে, আওয়ামী মহিলা লীগকে ধাক্কাইতে নির্যাতন করতে বিপ্লবী দল বানাবে, আওয়ামী যুব মহিলা লীগকেও ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। শুধু উলাবিলাই লীগ আছে না একটা, যেটা সর্বশেষ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সে ওলামা লীগটাই বিপ্লবী হবে না। কারণ এরা হলো দদিল বান্দা কালেমা চোর, না পায় বেহেশতে না পায় গো। এরা আসলে সুবিধাবাদী ওলামা লীগের কোনো কথা শুনেন? টু শব্দটি তারা করে না। এরা নাকি আল্লাহ ছাড়া করে ভয় পায় না, কিন্তু নাই, একটারও হারিকেন লাগাই খুঁজে পাবেন না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বাংলাদেশের কেন ওলামা লীগকে আমি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মনে করি না। আপনারা স্বীকৃতি দিচ্ছেন আপনাদের,
আমি আমার মতো করে বলতেছি। তো ওলামা লীগ ছাড়া যতগুলো সংগঠন আছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সবগুলো, এমনকি তাঁতি লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সবগুলোকে বিপ্লবী দলে পরিণত করবে এই রকম ধাক্কাইতে ধাক্কাইতে। এই ওয়াকার, এই ইউনুস, এই বিএনপি, এই জামাত, আমার ভাবির পোলারা ধাক্কাইতে ধাক্কাইতে এদেরকে বিপ্লবী বানায় ফেলবে। বাংলাদেশ ছাত্রলীগ থেকে হয়ে যাবে বাংলাদেশ বিপ্লবী ছাত্রলীগ, মানে আচরণে নাম ওটাই থাকবে। বাংলাদেশ যুবলীগ হয়ে যাবে বাংলাদেশ বিপ্লবী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে যাবে বাংলাদেশ বিপ্লবী আওয়ামী লীগ, বাংলাদেশ কৃষক লীগ হয়ে যাবে বাংলাদেশ বিপ্লবী কৃষক লীগ, যুবলীগ এরা সবাই বিপ্লবী হয়ে যাবে, স্বেচ্ছাসেবক লীগ হয়ে যাবে বিপ্লবী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী মহিলা লীগ হয়ে যাবে বিপ্লবী আওয়ামী মহিলা লীগ, আওয়ামী যুবলীগ হয়ে যাবে মহিলা লীগ হয়ে যাবে আওয়ামী যুব বিপ্লবী মহিলা লীগ হয়ে যাবে। উপায় নাই। আপনাকে কতদিন আপনি নির্যাতন সহ্য করতে পারবেন? একটা মানুষকে কতবার নির্যাতন করলে সে সহ্য করতে পারে? তখন তাদের আর উপায় থাকবে না। তাই আওয়ামী লীগ বিপ্লবী রাজনীতি পরিণত হবে। তারা হতে চাইবে না, তারা চায় নাই, আওয়ামী লীগ এখনো চাচ্ছে না, কিন্তু এত নির্যাতন হচ্ছে যে 5 বছর আওয়ামী লীগের লোক সহ্য করতে পারবে না। ক্ষমতাই তাদের নেই। যদি কেউ বিপ্লবের ডাক না দেয়, আমি শেখ ফরিদে আপনাদের বললাম, আমি শেখ ফরিদ জামালপুরে আপনাদের বলে রাখলাম, আওয়ামী লীগের ভিতর থেকে কেউ না কেউ ডাক দিবে। আওয়ামী লীগের ভিতর থেকেই কেউ না কেউ বিপ্লবের ডাক দিয়ে দিবে। আর জনগণ এতদিন সহ্য করতে পারবে না, কারণ এই দেশের অর্থনীতি ধ্বংস, এই দেশের অর্থনীতি ধ্বংস, এই দেশের আইন শৃঙ্খলা একেবারেই নিচে নেমে গেছে, অবনতি ঘটেছে। এই দেশের আদালত, থানা, পুলিশ কাজ করে না, মাদকে ছেয়ে গেছে, নাই ইনকাম, ব্যবসা বাণিজ্য, আসল জিনিসই নাই ব্যবসা বাণিজ্য। পৃথিবীতে সেই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত যখন মানুষ আদিম সমাজ থেকে সমাজের পরে দেশ গঠন করেছে বা রাষ্ট্র গঠন করেছে, দেশ রাষ্ট্র আসলে আধুনিক শব্দ, দেশ গঠন করেছে সমাজ থেকে দেশ, সেদিন থেকে মানুষ কিন্তু ব্যবসা ছাড়া কোনো দেশ টিকে না। চাণক্য নীতিও ভালো করে পড়বেন, সেখানেও লেখা আছে ব্যবসায়ীরা যদি অস্থিতিশীল হয়ে যায়, ব্যবসায়ীরা যদি অস্থির হয়ে যায়, কিছুই টিকবে না। ওইখানে মানে সেই মধ্যযুগে, মানে চাণক্যর যুগে, এই প্রাচীন যুগে ব্যবসাকে তখনই গুরুত্ব দেওয়া হয়েছিল। আর ব্যবসা ছাড়া তো কিছুই টিকবে না। ব্যবসায়িক কারণে ব্রিটেন ফেল করেছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী হওয়ার পরেও সারা দেশ, পৃথিবী, ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। একেবারে ঘরের ছেলে ঘরে ফিরে গেছে। কে এসেছে? আমেরিকা পৃথিবীতে উঠে এসেছে পরাশক্তি হিসেবে। কেন আসলো? যুদ্ধে তো রাশিয়াও জিতেছে মিত্র শক্তি হিসেবে, কিন্তু আমেরিকা এত কিছু প্রভাব কেন? কারণ আমেরিকা ব্যবসাকে ধরে রেখেছিল। প্রথম বিশ্বযুদ্ধে শেষ সরাসরি অংশগ্রহণ করেনি, শুধু বিনিয়োগ করতো, সবাই টাকা আওলা দিত, আর বাকিতে অস্ত্র বেচত নগদে, বাকিতে। এবং কত দাম জানেন? 30 গুণ, 40 গুণ, 50 গুণ, 200 গুণ পর্যন্ত বেশি দামে বিক্রি করতো এবং টাকার সুদে লাগাইতো, মানে ঋণ দিত। তো ব্যবসায় হলো একটা দেশকে টিকিয়ে রাখে। আজকে দেখেন পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে, মারামারি, কাটাকাটি, সবগুলোই উদ্দেশ্য হচ্ছে বাজার দখল। আপনারা যতই আগে পিছে ধর্ম দেখেন, দেশ দেখেন, জাতি দেখেন, সম্প্রদায় দেখেন, যা হোয়াট এভার ইট ইজ, আপনি যা মন চাই তাই দেখেন, পর্দার পিছনে কিন্তু বাজার দখল। আসলে বাজার দখলের জন্য এত কিছু। এই যে দেখেন কালকে $500 বিলিয়ন বাণিজ্য হয়ে গেল ভারতের সাথে আমেরিকার, আর তলে তলে উপরে উপরে কত কি চুক্তি হয়েছে আমরা তো সব জানবো না। আসলে বাণিজ্য। ইরানে কেন বাণিজ্য? ইরানে কেন হামলা করেছিল? আপনারা দেখেছেন ধর্ম, ওটা পরে, আগে হলো বাণিজ্য। আমেরিকা চেয়েছে চায়নাকে পর্যদুস্ত করে, ওই যে ভেনেজুয়েলা দখল করেছে রাশিয়াকে হটানোর জন্য, চায়নাকে হটানোর জন্য, সবই বাণিজ্য। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, মহামান্য প্রেসিডেন্ট, পরাক্রমশালী দেশের মহাপরাক্রমশালী প্রেসিডেন্ট, কি বলেছে? যে 25 গুণ যুদ্ধের খরচ আমরা ভেনেজুয়েলা থেকে তুলে নিয়েছি। জি, এটা যুদ্ধ হচ্ছে বাণিজ্য। তো আমি যেটা বলতেছিলাম আবারও, তাহলে কি বাণিজ্য ঠিক নাই এই দেশের? তারেক রহমান কেন, কেউ এই বাংলাদেশকে ঠিক রাখতে পারবে না যদি আপনি বাণিজ্য ঠিক রাখতে না পারেন। মানে বাণিজ্য তো ঠিক নাই এই দেশে। এই দেশ এতদিন মানুষ, সাধারণ মানুষই বসে থাকবে না। সাধারণ মানুষ, আওয়ামী লীগেরা যদি না নামে, সাধারণ মানুষ নেমে যাবে। আর সাধারণ মানুষ যদি বিপ্লবের ডাক দিয়ে আগে নেমে যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগের জায়গায় তৃতীয় কোনো শক্তি প্রবেশ করে নেবে, আপনি ঠেকাতে পারবেন না তখন। যদি আমি মনে করি যে দেশে বিপ্লব হলে তৃতীয় শক্তিটাও সেটা আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষেরই হবে, কারণ আওয়ামী লীগের সাপোর্ট ছাড়া তারা টিকে থাকতে পারবে না। তখন আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে, মানে তাকে প্রথম সারিতে আর চ্যাম্পিয়নশিপ দাবি করা যাবে না যদি আওয়ামী লীগ বিপ্লবের ডাক না দেয়। এখন বলবেন আমি কেন বিপ্লবের কথা বারবার বলতেছি? আমার বেদনাটা কত কথা, আমি তো আওয়ামী লীগ করি না। আমার বেদনা হচ্ছে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশকে, লাল সবুজের বাংলাদেশকে শুধু সবুজ চান তারা পাকিস্তান বানায় ফেলা হয়েছে।
এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতি। পাকিস্তান আগে বাংলাদেশের পাটের উপরে চলতো, তাদের যত উন্নয়ন খোদ পাকিস্তানের বুদ্ধিজীবীরা বলেছে। পাটশান মানে পাট, উর্দুতে পাটকে বলে পাটশান, জুটকে বলে পাটশান। এই সেখানে, আরে ভুলে গেলাম লেখকের নাম, সাহাবনামা, সেই আমলার নাম ভুলে গেছি। সাহাবনামা নামে একটা গ্রন্থ লিখেছেন পাকিস্তানের সাবেক সচিব, সেই বইতে তিনি এগুলো লিখে গেছেন যে পুরো ইসলামাবাদ প্রতিষ্ঠিত হয়েছে, পুরো পাকিস্তান অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে বাংলাদেশের পাটের ব্যবসা দিয়ে। এখন আবার বাংলাদেশে ঢুকেছে। পাশাপাশি এখন বেলুচিস্তানের সকল সম্পদ লুট করে পাকিস্তান এই তাদের মেরুদণ্ড সোজা রেখেছে। তো বাংলাদেশকে আপনি তো এই মুহূর্তে, বাংলাদেশের জিডিপি এখন কত, বৈদেশিক ঋণ কত? আরে ভাই, দেশে এখন 50,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা চেক নিয়ে গেলে ব্যাংকের ম্যানেজার কাঁপে, ভয় পায়। বিশ্বাস নয় আপনার উপজেলা লেভেলে জিজ্ঞেস করেন আমার কথা সত্য কিনা, আপনি যান জিজ্ঞেস করেন, এটা তো দায়িত্ব নিয়ে বললাম। তো তাহলে এই দেশটা কোথায়, যেখানে আপনি 10 বছর আগে, আমি নিজেও পোস্ট দিয়েছি, মানে এত টাকা ব্যাংকে পড়েছিল যে লোন 2.5 লক্ষ কোটি টাকা ছিল, কি বলে ওটাকে, কুলমানি খেলে অর্থনীতির ভাষায়, ব্যাংকের ভাষায় কি বলে আমি জানি না, মানে যে অলস অলস টাকা পড়ে আছে, নেওয়ার লোক নাই, ব্যাংকের নেওয়ার লোক নাই ছিল। আর এখন ব্যাংক খালি, ব্যাংক থেকে ঋণ নিতেছেন আপনি, এখন ব্যাংকে টাকা দেন, সাহস পাইতেছেন না। 50 আমার টাকা আমি রাখছি, আমাকে দেওয়ার সাহস পাবেন না আপনি। গ্রাহক তার টাকা রাখবে, সাহস পায় না, পুরো ব্যাংক দেওয়ালিয়ে, মানুষ ভয় এখন ব্যাংকে টাকা রাখতেছে না। আগামীতে দেশে চুরি ডাকাতি তো আরো বেড়ে যাবে, খুন ধর্ষণ হত্যা লুটপাট বেড়ে যাবে আরো, কারণ একদিকে ভয় পাচ্ছে, ব্যাংক অলরেডি জমা দিচ্ছে না। আমি আজকে অন্তত 100 জনকে ফোন করেছি আমার পরিচিত, তাদের মধ্যে 20-30 জন স্বীকার করেছে তারা সত্যি সত্যি তারা ব্যাংকে এখন টাকা রাখতে ভয় পায়, কারণ যে কোনো সময় ব্যাংক দিল্লি হয়ে যাবে, এটা তাদের ভয়। তো এই দেশটাকে আপনি এখন কোন দিকে যাবেন? এখন এইভাবে যদি দেশ চলতে থাকে, আর আওয়ামী লীগের নেতারা যদি বিপ্লবের ডাক না দেয়, কেউ না কেউ তো ডাক দিয়ে বসবে, সেটা সফল হবে কিনা আমি জানি না, কিন্তু কেউ না কেউ তখন ডাক দিয়ে বসবে। কিন্তু আওয়ামী লীগ যদি ডাক দেয়, সে বিপ্লবটা 100% সফল হবে, কারণ আওয়ামী লীগ একটি সংগঠিত দল, সারা দেশের অলি গলিতে তার মানুষজন রয়েছে। আজকে একজনের সাথে আমার ইনবক্সে কথা আছে, তিনি বলেছেন যে মিছিল মিটিং করলে তো আমাদের গ্রেপ্তার করে। ঠিক আছে, তো বিচ্ছিন্নভাবে মিছিল করলে তো গ্রেপ্তার করবে, এর মানে বলছি না বিচ্ছিন্নভাবে আপনি যে মিছিল মিটিং করতেছেন এটা ভুল, না 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 না, আপনি যেদিকে আপনি অনলাইনে কাজ করেন, যদিও আমি টেলিগ্রাম গ্রুপের সমালোচনা করি, কিঞ্চিত কাজ হয়। মনে করেন টেলিগ্রাম গ্রুপ করলে যেটা 100 ভাগ কাজ করার কথা ছিল, সেখানে 5% হয়, 10% হয়, কোনো কাজ ব্যর্থ হয় না। টেলিগ্রাম গ্রুপ বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ বলেন, যাই বলেন, হয়তো যেটুকু আশা করি সেটা 5%, 100 জায়গায় 5 কিন্তু হয়। এই যে আমি ইউটিউবে কথা বলি, কাজ হয়, আমার কথাই যদি আমি বলি না, এটা পশ্চিমবঙ্গের অনেকেই বলেছে, বাংলাদেশেরও কেউ কেউ বলেছে, পশ্চিমবঙ্গে অন্তত 50 জন আমাকে বলেছে যে আপনার কথার কারণে এই বিজেপির অন্তত 10টা সিট বেড়েছে। এটা যদিও বেশি মনে হয়েছে আমার কাছে, হয়তো 2-1টা সিটে প্রভাব পড়তে পারে, কিন্তু তারা বলছে কমপক্ষে 10টা সিট বেশি পেয়েছে আপনার বক্তব্যের কারণে, যে পশ্চিমবঙ্গের বিজেপির ভোট বেড়ে গেছে, সেখানে বামপন্থীর ভোট কমে গেছে, তৃণমূলের ভোট কমে গেছে, কংগ্রেসের ভোট কমে গেছে। তাহলে বাংলাদেশ আমার কথা কাজে খাটবে না? অবশ্যই খাটবে। তাহলে আমার যদি খাটে, তাহলে আপনাদেরও খাটবে। আপনারা যারা আওয়ামী লীগ করেন, তারা যে বক্তব্য দিতেছেন সেটা ইউটিউবে কম দেখুক, বেশি দেখুক, কারো চ্যানেলে খুব কম হচ্ছে, আশা মানে আমরা যা আশা করি, যেখানে লক্ষ লক্ষ দেখার কথা সেখানে 5,000 হয় বা 2,000 হয়, কিন্তু তাদের লক্ষ লক্ষ হওয়ার কথা, কারণ তাদের সেলফি লিখিত ছিল লক্ষ লক্ষ, সেই লোকগুলো কোথায়, তারা দেখেও না, শুনে দেখতে যায় না। এটা ব্যর্থ। সুপরিকল্পনা নিয়ে সুপরিকল্পিত ভাবে যদি আগায় আওয়ামী লীগ, বিপ্লব ঘোষণা করে, অবশ্যই তারা বিজয়ী হবে। অন্য কেউ ডাক দিলে সেটা সফল হওয়ার সম্ভাবনা 10, 20 বা 30%। কারণ মানুষ এত হতাশ হয়ে যাবে যে মানুষ বিপ্লবের ডাক দেবে যদি 5 বছর আওয়ামী লীগ মাঠে না নামে। যদিও তারা বিপ্লবের ডাক দিলে আওয়ামী লীগের লোকেরাই নামবে তাদের সাথে, কারণ লোক আর কোথায় পাবে। আমার ধারণা যে আওয়ামী লীগ 1 বছর থেকে 2 বছরের মধ্যে বিপ্লবের ডাক দিয়ে দিবে, না দিয়ে আর কোনো উপায় থাকবে না তাদের এত নির্যাতন। কারণ 5 বছর যদি এইভাবে নির্যাতন নিপীড়ন করতে থাকে, তাহলে আওয়ামী লীগের কর্মীদের মনোবল একেবারেই ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। আর তৌহিদ হোসেন যেটা বলছে, এটা বাটপারি করেছে, কিন্তু অর্থাৎ বুঝাইলো আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ বসে থাকো। মুরব্বী, অতন আলী আদেশের না, ওই পামপট্টি দিয়েও নাম করে 5 বছর পর্যন্ত কেন বসে থাকবো? হ্যাঁ, এই পাকিস্তানিদের কাছে আমাদের দেশ দিয়ে আমরা 5 বছর বসে থাকবো? এই 18 মাসেই তো ডক্টর ইউনূস বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দিয়েছেন, আমার কথা না, ওই যারা তার পক্ষে ছিল তারা বলেছে। তা আরো যদি এই সরকার 3 বছর থাকে, 5 বছর থাকে, এই দেশ কোথায় যাবে? দেশেরই তো অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে। তাই আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগকে বিপ্লব করেই ফিরতে হবে, যেটা আমি শুরুতে বলেছিলাম, ছাত্রলীগ আওয়ামী লীগকে ভরসা হয়ে নয়, ভয়ঙ্কর রূপে ফিরতে হবে। কার জন্য? জনগণের জন্য নয়। আমি এটা বলেছিলাম বলে ছাত্রলীগের অনেক বড় বড় নেতারা প্রতিবাদ করেছে, বা তারা বলছেন আওয়ামী লীগ ভরসায় ফিরুন। ছাত্রলীগ ভরসায় ফিরার সুযোগের আগে নাই। আপনি কিভাবে ফিরবেন? আপনার বোনকে ধর্ষণ করতেছে, আপনার মাকে ধর্ষণ করতেছে, ছাত্রলীগের নেতার কর্মীর
স্ত্রীকে 1 বছর ধর্ষণ করতেছে। এটা তো একটা দুইটা আপনি জেনেছেন। আমার কাছে তো এরকম শত শত ঘটনা আছে, আমি বলি না। তবু কয়েকবার বলে ফেলেছি, আপনারা জানেন না। আমি প্রথম বাংলাদেশে বলেছি যে আওয়ামী লীগের পক্ষের এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ, তাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। আমার কাছে শত শত মানুষ কান্না করে বলেছে, তারা মনে করছে আমার অনেক ক্ষমতা, আমার কথায় অনেক কিছু হতে পারে, আমি ঠেকাই দিতে পারবো। পারি নাই, কিন্তু বলতে তো পারছি। প্রবলেম যদি সামনে আনতে পারি, সমাধান একটা হবেই। আগে তো প্রবলেম স্বীকার করতে হবে। তো বাংলাদেশ আওয়ামী লীগের শুনেন, আপনি না খেয়ে থাকতে পারবেন, কষ্ট করবেন, পালিয়ে থাকতে পারবেন, কিন্তু যখন মা বোনের কথা আসবে, পিতাকে যখন মেরে ফেলবে, মাতাকে মেরে ফেলবে নৃশংসভাবে, কতদিন বসে থাকবেন? তখন কিন্তু কর্মীরা কিন্তু নেতার ডাকের অপেক্ষায় বসে থাকবে না, তারা কিন্তু নিজেরাই ডাক দিয়ে বসবে। তখন কি হবে? বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা যদি ডাক না দেয়, তখন কর্মীরা যখন ডাক দিয়ে বসবে, তখন সেটা হবে আত্মঘাতী হয়ে যাবে। সেটা তারা বিপ্লব করতে গিয়ে তারা ব্যর্থ হবে, কারণ সেটা তো বিচ্ছিন্ন। হয়তো জামালপুরে একটা হইলো, 1,000 লোক নেমে গেল, বা নারায়ণগঞ্জে 500 লোক নেমে গেল, বা চিটাগাঙে 5,000 লোক নেমে গেল, বা ফরিদপুরে 10,000 লোক নেমে গেল, বা ময়মনসিংহে 3,000 লোক নেমে, বা ঢাকায় 1,00,000 লোক নেমে গেল, সব মারা পড়বে, মারা যাবে। তো তাহলে আরো ক্ষতি হবে। তাই আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে বিপ্লবী সরকার ঘটনা করে। আমি যেটা পরশুদিন বা কালকে কয়েকদিন যাবত বলে আসতেছি, একটা সুনির্দিষ্ট বিপ্লবী, আপনি বিপ্লবী এখন বলবেন বিপ্লবী সরকার কিভাবে ঘোষণা করবো? যেভাবে নিয়ম, আপনি কি মানুষ শুনেন, যখন আপনি জয়ী হবেন, তখন আর কি করেছেন কি বলেছেন সেটা শুনবেন। এই যে আমার ভাবির পোলারা 600 পুলিশের গাড়ি পড়ছে, পুলিশ বলেছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে, আজকে সেটা স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে, কারণ তারা বিজয়ী। বিজয়ী যখন হয়ে যাবেন, তখন আর কেউ কিছু জিজ্ঞেস করবে না। 71-এ যদি আমরা মুক্তিযুদ্ধে আমাদের পূর্বসূরীরা যদি হারতো, তাদের কি পরিণতি হইতো? তখন কি আপনি মুক্তিযোদ্ধা হইতেন? এখনই তো মুক্তিযোদ্ধাদের বিচার শুরু করে দিছে। জয় বাংলা স্লোগান দিলে দাঁত মুখ থাকে না, মুক্তিযোদ্ধা পরিচয় দিলে জুতার মালা দেয়। তাহলে 71-এ পরাজিত যদি হয়ে যেতেন, তাহলে কি হতো? বিশ্ব কেন স্বীকৃতি দিয়েছে? কারণ আমরা জিতেছিলাম। তেমনি বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও পুরো বাংলাদেশে যে সিচুয়েশন এবং আন্তর্জাতিক যে অবস্থা এই মুহূর্তে, সেইম 71-এর মতো পরিস্থিতি হয়ে আছে। শুধু আমরা বলি না যে এটা 71-এর মতোই পরিস্থিতি হয়ে গেছে। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ 40 থেকে 50 জন বা 100 জন বিপ্লবী সরকারের কমিটি গঠন করে, বা বিপ্লবী সরকারের মন্ত্রী 40-50 জন করে, বা কমিটি গঠন করে, সেটা 50 জন হতে পারে, 100 জন হতে পারে, আপনাকে এবং উপদেষ্টা রেখে আপনাকে ডিক্লেয়ার দিতে হবে, তাহলে সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি থাকবে। কারণ আপনি বিচ্ছিন্নভাবে করলে সেটা স্বীকৃতি নেই, সেটা সন্ত্রাস হিসেবে পরিগণিত হবেন। যেটা আপনারা দেখেছেন, এখন ছাত্রলীগ নামলে বেআইনি, 5 জন নামলে ধরে নিয়ে যায় বেআইনি, 50 জন নামলে ধরে পিটিয়ে নিয়ে যায় বেআইনি, 100 জন ধরে নিয়ে যায়। কিন্তু যখন আপনি 1 লাখ নামবেন, তখন সংঘর্ষ রাজনৈতিক। যখন 10 লাখ নিয়ে নামবেন, তখন বিপ্লব। সেই কথাটাই বলতেছি। আপনি এই মুহূর্তে, আমি বলেছিলাম তো 50 থেকে 60 লক্ষ মানুষ আসবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাইতে, অনেকে তখন বিশ্বাস করে নাই, কিন্তু এখন তারাই বলা শুরু করেছে 1 কোটি হবে, কেউ বলেছে 2 কোটি হবে, কেউ বলেছে 3 কোটি হবে, মাঠে নামলে হবে। আমি জানি না আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নিয়েছে, সেটা তারাই সিদ্ধান্ত নিবে। কিন্তু তারা যদি দেরি করে, যত দেরি করবে তত বাংলাদেশের ক্ষতি হবে, তত জনগণের ক্ষতি হবে, জনগণ কষ্টে থাকবে। তবে হ্যাঁ, পরিকল্পিতভাবে যে আসতে হবে, পরিকল্পিতভাবে। অপরিকল্পিতভাবে বিচ্ছিন্নভাবে গেলে দেশেরও ক্ষতি হবে, আওয়ামী লীগেরও ক্ষতি হবে, সেটা আমি চাই না। তবে বাংলাদেশের জনগণ অপেক্ষা করতেছে। আমি প্রত্যেকটা উপজেলা লেভেলে রিকশাওয়ালা থেকে শুরু করে 77 বছর বয়স থেকে শুরু করে 7 বছরের মানুষের সাথে আমার কথা হয়। 7 বছর আরো কম 6 বছরের মানুষের সাথে কথা হয়েছে আমার। বাংলাদেশের মানুষ, এমনকি যারা এই সরকারের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল, তারা নিউট্রাল হয়ে যাবে নামা মাত্রই। আর সেনাবাহিনী ভয় পেতেছেন, আরে ভাই 71 সালে আপনার বিরুদ্ধে কে ছিল? পাক বাহিনী, পাকিস্তান বাহিনী। কে ছিল? আমেরিকা বিরুদ্ধে। কে ছিল? চায়না আপনার বিরুদ্ধে। তাহলে তখন যদি আমরা জিততে পারি, এখন কেন পারবো না? কেন পারবো না? আর আমাদের দেশের সেনাবাহিনী, এটা তো পাক বাহিনীর মতো তারা নির্যাতনে নামবে না। তারা তো আমাদের পাক বাহিনীরা যেভাবে আমাদের গুলি করে মেরে, আমার বাহিনী আমার কয়দিন গুলি করবে? 3 দিন গুলি, 4 দিন গুলি করার পর থেমে যাবে। তারপর বেড়াকে পালিয়ে যাবে, লুকিয়ে যাবে, মাপ চাবে, এমনকি ওয়েলকাম জানাবে। আপনি জানায় নাই? 5 তারিখে জানায় নাই? ট্যাঙ্কের সামনে পোলাপান জঙ্গি মঙ্গিরা উঠে পড়ে নাই? সেনাবাহিনী মৌলবীদের কান্দে নিয়ে ঘুরে নাই? তা আপনারা কান্দে নিয়ে কেন ঘুরবে না? কেন মৌলবীর চাইকে আপনার যারা বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ করে, স্বেচ্ছাসেবক লীগ করে, তাদের বুদ্ধি কি, তাদের শক্তি, বুদ্ধি, যোগ্যতা কি ওই মৌলবীদের চাই কম? ওই শিবিরের কোচিং সেন্টারের পোলাপানের চাই কম না? তাদের সংখ্যায় কম। কেন বিপ্লব হবে না? আপনাকে বিপ্লব করে আসতে হবে, কারণ আওয়ামী লীগ তো এই সরকারের উপর, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তো এই সরকার তুলে নিবে না। তাহলে আপনি বিপ্লব করার ছাড়া কোনো উপায়ই নাই। আমি আগেও বলেছি, এখনো বললাম। কারণ এই আর কেন বলতেছি 5 বছর আমার ছাত্রলীগ বসে থাকবে না। তাহলে দেখবেন ছাত্রলীগের মধ্যে বাংলাদেশে যারা আছে, তারা বিপ্লবের ডাক দিয়ে বসবে, যুবলীগের ডাক দিয়ে বসবে, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ডাক দিয়ে বসতে পারে, কিন্তু সেটা জয়ের সম্ভাবনা 50-50 বা 30-70, মানে 30% সম্ভাবনা জেতার, বা 50%, মানে 100% ঝুঁকি থাকলো। কিন্তু যদি বাংলাদেশ আওয়ামী লীগ বিপ্লবী সরকার ঘোষণা করে আন্দোলন করে, তখন সারা পৃথিবী সেটা মেনে নিতে বাধ্য হবে। তখন সেটা কোনো বক্তব্য থাকবে না। হয় এই সরকারকে চাপ দিবে, নির্বাচন দাও,
যে একটা নির্বাচন দাও, না হলে আওয়ামী লীগ বিপ্লবী হয়ে ঢুকবে। আর আওয়ামী লীগ বিপ্লবী হয়ে ঢুকলে বহু দেশ ভয় পেয়ে যাবে। তখন তারা বাধ্য হবে এদের সাথে আপোষ করতে বা সরকারকে সরে যেতে, মধ্যবর্তী নির্বাচন দিতে। তো মধ্যবর্তী যদি নির্বাচনে হয় কিন্তু আপনাকে মাঠে নামতে হবে। সবচেয়ে বেটার বিপ্লবী সরকার, তাহলে আপনি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবেন সমাজের, রাষ্ট্রের, এমনকি নিজ দলের ভিতরে। আমার ধারণা বাংলাদেশ আওয়ামী লীগকে বিপ্লবের দিকে ঠেলে দিচ্ছে এই তৌহিদ হোসেনেরা, এই ফ্রড মাঝারেরা, এই জামাতিরা। অন্য কোনো দেশ না, এমনকি খোদা আওয়ামী লীগও না। এই বিএনপি, জামাত, হেফাজত, নির্যাতন, নিপীড়ন করে করে আওয়ামী লীগকে বিপ্লবী দলে পরিণত করতেছে। আমিও চাই বাংলাদেশে একটি বিপ্লবী সরকার আসুক, বিপ্লবী দল ক্ষমতায় আসুক, তাহলেই সমাজের পরিবর্তন আসবে। আর যারা যে বিপ্লব খায়েশ করছে না, জুলাই বিপ্লবের খায়েশও তাদের মিটে যাবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন এবং যাহা আমি বলিনি তাহাও আশা করি বুঝে নিয়েছেন। কারণ আমি যা বলেছি অনেক কিছুই আইনের কারণে, নিয়মের কারণে, নীতির কারণে বলা গেল না, সমাজদার গেলে ইশারা কাঁপিয়ে। আর আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ বিপ্লব করে ক্ষমতায় আসবে এবং জনগণ তাকে এবার এমন ভাবে সহযোগিতা করবে আপনারা কল্পনা করতে পারবেন না। দেখি কিছু কমেন্টস দেখে নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি নাম পড়তেছি না, শুরু থেকে এবার আসছি। হ্যালো স্যার, থ্যাংক ইউ। উজ্জ্বল কুমার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বাধীন চিন্তা কি? হ্যালো স্যার, থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কি জান্নাতুল কণা, হ্যাঁ বলেন তো আমি কে? হ্যাঁ, স্বাধীন চিন্তা নামটা খুব পরিচিত মনে হইতেছে, স্বাধীন চিন্তা। হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় তুই শেখ হাসিনা, তোমার ফিরে আসার অপেক্ষা বাংলাদেশ। কারেক্ট, ফিরে আসার অপেক্ষা বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মেহনতি মানুষকে, বাংলাদেশের পেশাজীবী শিক্ষকের সম্মান রক্ষার্থে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। শিশুদের সম্ভ্রম রক্ষার্থে, শিশুদের জীবন রক্ষার্থে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। জি, হাই, হ্যাঁ, আপনার ভিডিওগুলো 2024 সাল থেকে দেখি, ভালো লাগলো, ধন্যবাদ। আমি নামগুলো পড়তেছি না, প্রত্যেকেরই পড়ছি। ইউকে কি আপনি তো উন্মুক্ত ভাবে সব বলতে পারেন, কতজন ভাই বলতে সাহস পান? জি, ধন্যবাদ। একদম সত্যি কথা। ফরিদ ভাইকে খুঁজি, কোন চ্যানেলে লাইভ করছেন? এটা আমার চ্যানেল। হ্যাঁ, ধন্যবাদ। শুভরাত্রি ফরিদ ভাই। জি, শুভরাত্রি, শুভরাত্রি। আপনার লাইভের অপেক্ষায় থাকি। আপনার কথা শুনে শুধু গ্রহণযোগ্য মনে হয়। আপনি দেশ রক্ষার জন্য খুবই পরিশ্রম করছেন, যে চেষ্টা করে যাচ্ছে। আর অনেক অশেষ ভালোবাসা। থ্যাংক ইউ, আপনাকে ভালোবাসা। আওয়ামী লীগের দোষ, হ্যাঁ আওয়ামী লীগের কিছু দোষ থাক, সব আওয়ামী লীগের না, আমি সব আওয়ামী লীগের দোষ দিব না। সবারই দোষ আছে, শুধু আওয়ামী লীগ না, বুদ্ধিজীবীর, এই দেশের লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সবারই আওয়ামী লীগের দোষ তো থাকবেই। 17 বছর দেশ চালিয়েছে PM শেখ হাসিনা। জয় বাংলা। জি, ইট ইজ অল আওয়ামী লীগস ফল্ট। না, এটা আমি একমত আপনার সাথে। হ্যাঁ, ওয়েটিং ফর PM শেখ হাসিনা। জয় বাংলা, ওইটা ইয়েস, ঠিকই বলছেন। হ্যাঁ, হ্যাঁ, আওয়ামী লীগ ফল্ট করেছে এবং ভুক্তভোগী কিন্তু আওয়ামী লীগ। আমি কিন্তু একটা কথা বারবার বলি, আওয়ামী লীগ যেমন ফল্ট করেছে, এই ভুক্তভোগী কিন্তু আওয়ামী লীগ। কার মেয়েকে ধর্ষণ করতেছে, কার বউকে ধর্ষণ করতেছে, যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, বছরের পর বছর ধর্ষণ করতেছে। আওয়ামী লীগই ভুক্তভোগী। কোনো সন্দেহ নেই, আওয়ামী লীগ ভুল করছে, ভুল করার প্রায়শ্চিত্ত তারাই আগে করতেছে, তারপরে জনগণও ভুগতে হচ্ছে। আই থিঙ্ক ইভেন আমাদের মনে হয় কারুর বদ হজম, হ্যাঁ ঠিকই বলছেন, এখন কারো বদ হজম হলে আওয়ামী লীগের দোষী, যে এখানে অবস্থা তাই হয়েছে। মানে বর্তমান যারা ক্ষমতায় আছে, ক্ষমতা দল করছে, তারা এই ধরনের বক্তব্য দেয়। আপনি চিন্তা করে দেখেন, স্বাস্থ্যমন্ত্রী কি ধরনের বক্তব্যগুলো দেয়, মানসিকভাবে মনে হয় বিকারগ্রস্ত। আপনি দেশ রক্ষার জন্য খুবই প্রশ্ন ভালো। জি, আওয়ামী লীগ আবার ফিরবে? জি, ফিরবে না, ফিরতে হবেই আওয়ামী লীগকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর কে কি লেখেন? ইফ ইউ ওয়ান্ট টু, ইফ ইউ কি দায় এড়াতে চাইলে কি পারবে? না, পারবে না, দায় এড়ালে সে তো পারবে না, ঠিকই বলছেন। এই সুযোগ জনগণ দিবে না। জি, এই যারা দায় এড়াইতে চায়, এখন মনে করতেছে এটা জানি না, ওটা জানি না, বলতেছে, কাজ হবে না, জনগণ কাউকে ছাড়বে না। শেখ হাসিনা আসলে আপনি দেশে যেদিন আসবেন, আপনার সাথে সেদিন দেখা করবার চেষ্টা করব, যদি সুযোগ পাই। আপনার জন্য শুভকামনা স্যার, আপনার মত সাথে খুব ধন্যবাদ। কি ফয়সাল, আচ্ছা সিরাজ না কি যেন। জি, অনেকেই আমাকে বলেছেন আমার সাথে দেখা, অবশ্যই দেখা হবে, কেন হবে না? বাংলাদেশে তো আমি আসবোই, দেখা হবে অনেকের সাথে। জি, অনেকের সাথে দেখা হবে, 64 জেলাতেই আমি যাব দেখা করার জন্য অনেকের সাথেই। অনেকেই তো আমাকে দাওয়াত দিয়ে রেখেছেন, অবশ্যই অনেক শিশুরা পর্যন্ত আমাকে। আমি সৌভাগ্যবান, মানে আপনারা বিশ্বাস করেন, আমি এত সৌভাগ্যবান মানুষ, 80 বছরের বয়স্ক মানুষ এবং 8 বছরের মানুষ আমার সাথে কথা বলে। কি চাই আর আমার কিছুই দরকার নেই, আমার কোনো কিছুর আর দরকার নেই। এই ভালোবাসা আমি কোথায় রাখবো? যে সারা বাংলাদেশের, দেশে এবং বিদেশের, আমার মায়ের চেয়ে বেশি বয়স, বাপের চেয়ে বেশি বয়স, আমার মা বাবা কিন্তু মারা গেছে, তাদের চেয়ে বেশি বয়সী, এখন বেঁচে থাকলে তাদের চেয়ে তারা, এমনকি আমার 5 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চারা
আমার জন্য অপেক্ষা করতেছে, কথা বলে, আমার সাথে কথা বলে, আমার চোখে পানি এসে যায়, অশ্রু এসে যায়। যাই হোক, হ্যাঁ, মুসলিকা সরকার এনসিপি ঠিক এনসিপির মতো একটা তেলাপোকা একটা পাখি, এনসিপি একটা দল দেখলো ভয় পায়, ঠিক আছে। আমি অবাক হয়ে যাই, এরা কত মুসলেখা দিয়ে আসছে, দেখে ভয় পায়। বারবার বাম দিকে হাত দিচ্ছেন, যদি বলে হার্টের লক্ষণ, তাই না? এটা তো জানি না। হ্যাঁ, না, এটা আমি আমার বাহুতে ব্যথা ছিল, আমি যখন টার্ন নিয়েছিলাম তখন এখানে প্রচন্ড ব্যথা অনুভব করছি। এইখানে আমার 2 মাস যাবত ব্যথা ছিল, এখন কমতেছে আর কি। 5 আগস্টের পর শুধু পুলিশ হত্যা করে নাই, পুরো বাংলাদেশ কারাগারে যত সন্ত্রাসী, হ্যাঁ, ছেড়ে দিয়েছে, আমরা দেখেছি। ঠিকই বলছেন। আপনি কি আর্জেন্টিনায় নাকি? আমি কোথায় আছি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, জানাবো পরে, যখন আমার তো বই লেখা হচ্ছে, সেখানে আপনার, সেখানে পাণ্ডুলিপিতে লেখা থাকবে কথা, আর আমি তো বলবো একসময়। জি, ফরিদ ভাই ব্রাজিল, ফরিদ ভাই আমি তাই ব্রাজিল সাপোর্টার আপনি? ব্রাজিল অত্যন্ত খুব মানে কি মানে শৈল্পিক ফুটবলের জন্য ব্রাজিল তো বিখ্যাত পৃথিবীর। আওয়ামী লীগ ফিরে আসছে শুনেই মনের গভীরে মনের আনন্দ আত্মহারা জয় বাংলা। জি, আসবে সেখানে আওয়ামী লীগ অবশ্যই পরবর্তী মন্ত্রিসভায় আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। না, আমার পক্ষে মন্ত্রিত্ব করা সম্ভব না, কারণ টেকনিক্যাল অনেক কারণ আছে। তবে দেশের জন্য অনেক কিছু করতে চাই। ধন্যবাদ। দেশের জন্য কিছু করতে চাইলে যদি রাষ্ট্র সহায়তা করে, মন্ত্রী না হলে অনেক কিছু করা যায়, আর হলে তো আরো সুযোগ সুবিধা বেশি থাকে। যে আওয়ামী লীগ আপনার মতো হলে সব পারবে, যে না, আওয়ামী লীগে আমার মতো বহু আছে অপেক্ষায়। কি বলেন? আমি এই যে আমি বলতে ধন্যবাদ এই কথাটা মনে করে দেওয়ার জন্য। আমার একটু লম্বা হয়ে গেলাম, 30 মিনিটে শেষ করতে চাইছিলাম, 40 মিনিট হয়ে গেছে কমার্স দিতে গিয়ে। প্রিয় দর্শক, আপনি যেটা বলেছেন আমার মতো আছে, তাদের আমি কাদের প্রতিনিধিত্ব করি? আমি তো আমার কথা বলি না, এগুলো আওয়ামী লীগের তৃণমূলের ভাষায় আমি কথা বলেছি। আমি স্ট্রিট পিপলের ভাষাটা আমার মুখ দিয়ে বলেছি। এগুলো আওয়ামী লীগের নেতা কর্মীরা রেডি হয়ে আছে, তাদের কথা বলেছি। আমার মতো লক্ষ লক্ষ আছে, কারণ নেতৃত্ব একটা ব্যাপার। নেতা, শুনেন একটা উদাহরণ দেই, আমি কোথায় যেন পড়েছিলাম, আমি মনে করতে পারতেছি না, যে মানে দুর্বল লোকের নেতাও যদি সবল থাকে, মেধাবী থাকে, তাহলে সব দুর্বল কর্মীরা মেধাবী হয়ে যায়। আবার অনেক সবল মানুষ, মানে সোজা হিসাব, শিয়ালের রাজা যদি বাঘ হয়, বাঘও যদি হয়, বাঘ যদি, তাদের সব শিয়াল নিজেরা বাঘ মনে করবে। কিন্তু অনেকগুলো বাঘের নেতা যদি শিয়াল হয়, বাঘের তার কর্তৃত্ব সে কাজ করতে পারবে না, তার যোগ্যতা নিয়ে। এটা সত্য। কোথায় পড়েছিলাম আমার মনে নাই এখন। নেতৃত্ব একটা ব্যাপার, নেতৃত্ব দিলেই দেখবেন লাখো লাখ আওয়ামী লীগের এখন, তখনও ছিল, এখনো আওয়ামী লীগের অগণিত সদস্য কর্মী, সরাসরি তাদের কর্মী আছে, সমর্থকের তো হিসেবে নাই, কোটি কোটি তাদের কর্মী আছে, আর আমি তাদের ভাষাতেই বলতেছি। জি, শেখ রেহানার বাপের দেশ তো, আরেকজনকে যদি হিংসায় জ্বলে কথা বলে তো আপনাদের কোনো কিছু করার নাই, বুঝলেন? আপনার কথা বুঝি নেই। হ্যাঁ, প্রিয় ফরিদ আঙ্কেল, শুভেচ্ছা রইল। জি, আপনাকেও শুভেচ্ছা। আজ আর কোথায় লাইভ করবেন? বিপুল টকে যাব রাত 11টায়। হ্যাঁ, বাংলাদেশ সময় রাত 11টায়। আজকে অন্য লাইভে যাইনি, কারণ আমার শরীর ভালো না, মানে শারীরিকভাবে সুস্থ অনুভব করতেছি না। যে কালকে তো আমার কথাতে অনেকে বুঝতে পারছেন আমার শরীর ভালো ছিল না। জি, জি, অনলি থিং কি, একটি কথাই দেশের জনগণ এখন মুখে কলা দিয়ে বসে আছে, নারী শিশু ধর্ষণ, বলাৎকার, ধর্ষণ, শিশু হত্যা কথা নেই। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তখন হ্যাঁ, এটা ঠিক। ব্যারিস্টার শাহরিয়ার কবির, শাহরিয়ার কবির কোন ব্যারিস্টার? ওই যে জামাতি ব্যারিস্টার, ও কি বললো ফালতু লোকের জামাতের ওই কোথাকার কোন কেসকে বান্ধে বললে কি যায় আসে? ও কি বললো যা আসলো? ও তো নিজেই পেয়ারা পাকিস্তানি জঙ্গি। হ্যাঁ, ধন্যবাদ যারা কমেন্টস করেছেন, তাদের অনেকগুলো কমেন্টস আজকে। বিপ্লবী আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা নেতৃত্ব। জি, আমিও তাই চাই। শেখ হাসিনা সরকারের কাছে বাংলাদেশ নিরাপদ। যে অবশ্যই, এখন প্রমাণ হয়ে গেছে। রেড স্যালিউট কমরেড ফরিদ ভাই, জি আপনাকে স্যালিউট এভরিওয়ান। শেখ হাসিনা ফিরে আসার কথা বলার পর অনেক রাইট, অনেকে পাগল হয়ে গেছে। জি, শেখ হাসিনা শুধু বলেছেন আমি আসছি, ফাঁসির দড়ি রেডি রাখো, জেল রেডি রাখো, ভয় পেয়ে গেছে না। ভয় পাওয়াই স্বাভাবিক, কারণ শেখ হাসিনাই। উইথ বেস্ট উইশেস ফ্রম ইন্ডিয়া স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। মাই হার্ট ফিলস উইথ হোপ আফটার, আপনার কথা শুনে আশায় বুক বাঁধে। থ্যাংক ইউ। কি শুড নাইস ফ্রম ইন্ডিয়া, জি থ্যাংক ইউ।
ফরিদ ভাই, আপনার সাথে সহমত, আমরা ঐক্যবদ্ধ শক্তি সব। জি, অবশ্যই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতাম। মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বেস্ট রিঅ্যাকশন। একে আজাদ, ময়মনসিংহ। থ্যাংক ইউ আজাদ সাহেব। নেভার রিটার্ন টু ভাবির বলা অপেক্ষা করো। নেভার রিটার্ন টু আওয়ামী লীগ নাকি কি হয়, আর কয়টা দিন অপেক্ষা করো। একজন কি রিটার্ন বাংলাদেশ একটা লিখেছেন, যে ও তো সুপার হিরো। জি, থ্যাংক ইউ। একদম রাইট। জি, থ্যাংক ইউ। ফরিদ ভাই, চলবে উড়াধুরা। হ্যাঁ, উড়াধুরা মানে বিপ্লবী। 2 বছর তো অনেক সময়, 2 মাসের মধ্যে আওয়ামী লীগ শেষ, তাই নাকি? যে আওয়ামী লীগকে দেখে ভয়ে নির্বাচন করতে দিতে ভয় পায় না এই সময়। ফরিদ ভাই, একটা হাদিস বলি, কথায় আছে। জি, দারুণ বলছেন তো, যে স্বাধীনতার পক্ষের একটা লোক জীবিত আওয়ামী লীগ শেষ হবে না। জি, ঠিক, চমৎকার বলেছেন। একটা লোক জীবিত থাকলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আওয়ামী লীগ শেষ। ফরিদ ভাই, আওয়ামী লীগ যদি 30 লাখ লোক রাস্তায় নামে, এই এই কয়জনকে অ্যারেস্ট করবে? না, ঠিক, 30 লাখ লোক না, বেশি নামবে এবার। ও সত্যি ফরিদ ভাই, ফরিদ দাদা, বাকি মুসলিমরা যদি আপনার মতো কথা বলতো তবে আপনাকে প্রণাম। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, ফরিদ ভাই, আওয়ামী লীগ 30 লাখ। হ্যাঁ, শেখ হাসিনা সরকার বারবার দরকার। জি, মাদ্রাসা দর্শনে আমরা বলেছি, ওটা অন্য বিষয়। ইউ হ্যাভ, আওয়ামী লীগের পেজের চেয়ে আপনার ভিউজ বেশি। এটা দুঃখজনক। কিছু কিছু সময় এরকম হয়, আওয়ামী লীগের পেজে সবসময় লক্ষ লক্ষ মানুষ থাকার কথা, কিন্তু কেন এত কম, এটা দুঃখজনক, খুবই বেদনাদায়ক। টেল আস সামথিং অ্যাবাউট হোয়াট উইল ইউ হ্যাভ মোর ভিউজ। হাসিনা পিলু আকারে কি হবে? পালিয়ে যাবে। শেখ হাসিনা যেদিন ডিক্লেয়ার দেবেন, বহু মানুষ পালিয়ে যাবে। কেউ বঙ্গোপসাগরে আত্মহত্যা করবে, কেউ পানির জাহাজে চড়ে পালিয়ে যাবে, কিছু মানুষ ইন্ডিয়াতেও পালাবে, সারা জীবন ইন্ডিয়া বয়কট বলে। ধন্যবাদ আপনাকে, আবার দেখা হবে। অনেক